वंदेहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च बद्धे वितन्ते भक्तिं मूर्खमावर्तयत् श्रुतिं यत्कृपातमहं वन्दे पुराणगोपालकं प्रभुं। জয়নিতা, আশা করি আপনারা ভালো আছেন আর সবাইকে ভালো রাখার জন্য করোনার এই প্রাদুর্ভাবে সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের যে নিয়মাবলী আছে সেটা মেনে চলছেন। আপনাদের যে প্রশ্নাবলী পাচ্ছি, যে প্রশ্নাবলীর উত্তর প্রসঙ্গে নানাবিধ অন্য প্রসঙ্গ আসছে, অবশ্যই আমাদের ভক্তি বিষয়ক প্রশ্ন বা ভক্তি বিষয়ক আলোচনা। আপনাদের একটাই অনুরোধ জানাই, প্রশ্নটা দিয়ে যেন ব্যস্ত হবেন না। তার কারণ একটা প্রসঙ্গ যখন চলছে সেই প্রসঙ্গটা সমাপ্ত না করে অন্য প্রসঙ্গে প্রবেশ করা যায় না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যারা আগে প্রশ্ন করেছেন এবং অপেক্ষা করছেন তাদের উত্তর প্রদান করে তারপরে যে পরের প্রশ্নগুলো আসছে সেগুলো গ্রহণ করবে। তবে আলোচ্য বিষয়, যে বিষয়টা আলোচিত হয়েছে সেই বিষয়ক যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন এবং এই আলোচনা ক্রমেই আমি প্রশ্নাবলীর উত্তর প্রদান করব। যেমন পূর্ব আলোচনা প্রসঙ্গে কয়েকটা প্রশ্ন আমি পেয়েছি। একজন বলছেন, মৃত্তিকা ছাড়া কি জল দিয়ে তিলক করা যায় না? জল দিয়ে তিলক রচনার সময় মন্ত্র পড়লে কি হয় না? এক কথায় বললে না, হয় না, যায় না। যদি এক কথায় উত্তর শেষ করতে হয় তাহলে বলতে হবে হ্যাঁ, ওই শুধু জল দিয়ে তিলক করা যায় না, আর ওই অমনভাবে তিলক স্থাপন করা যায় না। যদি যেত তাহলে মুনি ঋষিরা তিলক দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য এই মৃত্তিকা ব্যবহার করেছেন না। তিলক রচনার যে সুনির্দিষ্ট নিয়মাবলী আছে তার মধ্যে শর্ত, তিলক দৃশ্যমান হবে এবং তিলক মৃত্তিকা আশ্রিত হবে। এখন ধরুন তিলক রচনার সময় আপনি মৃত্তিকাটা কতটা গাঢ় করে গুললেন সেটা আপনার বিষয়, কিন্তু মৃত্তিকা লাগবে, এছাড়া তিলক রচনা হবে না। আর জল তিলকের তো অস্তিত্ব নাই, তা সুতরাং সেই তিলক যে আপনি মন্ত্রোচ্চারণ করে প্রতিষ্ঠা করবেন, কোথায় করবেন? যে তিলকের যে বস্তুর অস্তিত্বই নাই। ধরুন আপনি এই তিলক হচ্ছে শ্রীহরি মন্দির, এই তিলককে শ্রীহরি মন্দির কীর্তন করা হয়েছে। তা বৈষ্ণবের জন্য হরি মন্দির, যিনি শিবানন্দী তার শিব মন্দির, যিনি শক্তি উপাসক তিনি ওই শক্তির পীঠস্থান। তা সুতরাং ধরুন আপনি খালি মাঠ, দেয়াল নেই, চাল নেই, তার মধ্যে যদি একটা বিগ্রহ এনে বসিয়ে আপনি বলতে চান যে এটা মন্দির,
আপনার নিজের কি মনে হবে? সেটা কি মন্দির মনে হচ্ছে? না। আর আমার সবচাইতে বড় কথা, এই বিষয়টা আমি বিশেষ করে আমাদের বাঙালিদের মধ্যেই বলব। আমি নিজে বাঙালি। বাঙালিদের মধ্যেই পরমার্থ বিষয়ে এই সংকোচিত্তাদি দেখতে পাই। কিছু মনে করবেন না, আমি একটা কথা জিজ্ঞাসা করি, যদি সত্যি আপনার পরমার্থ বা আপনার এটা দেখাতে সংকোচ হয়, যখন তার কাছে কিছু চাইবেন, প্রার্থনা করবেন, তখন সংকোচ হয়? নিজে একবার ভেবে দেখুন। আপনার বিপদের সময় আপনি যাকে স্মরণ করবেন, তখন স্মরণে যেতে বিপদে লজ্জা করে, সংকোচ বোধ হয়? আপনি যাদের কথা ভেবে এই আমার বন্ধু কি বলবে, কি ভাববে, আপনার প্রয়োজনের সময় এই বিপদের থেকে রক্ষা করা বলুন, হৃদয়ের মনোবাঞ্ছা পূরণ বলুন, তারা করবেন তো? যদি না হয়, আপনি জানেন করবেন না, তাদের করার সামর্থ্য নাই। তার কারণ দাতা এক রাম, ভিখারি সারি দুনিয়া। যিনি দান করতে পারেন তিনি একমাত্র স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এছাড়া জগতে আর সবাই ভিখারি। তা সুতরাং যদি যিনি দিতে পারবেন তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন ঈশ্বর, তিনি শ্রী হরিস্বরূপ। তা সুতরাং অন্যের কাছে চেয়ে লাভ কি? তা যদি তারা আপনার সাহায্যই করতে না পারে, তাদের চিন্তায় আপনার কিসের সংকোচ? তার চেয়েও বড় কথা, আপনার পারমার্থিক জীবন এটা গোপনীয় বিষয় নয়, এটা আপনার গৌরবের বিষয়। যে আপনি, আপনার একজন প্রভু আছে, এটা আপনার গৌরবের বিষয়। আপনার একজন অধীশ্বর আছেন, আপনি তার চিহ্ন বহন করছেন, এটা একটা গৌরবের বিষয়। আমার ধারণা যাদের ব্যক্তিত্বের পরিমাণটা একটু কম, তারাই এরও কথা ভেবে এই তিলক মালাস্বরূপ বা পারমার্থিক চিহ্ন বহন করতে সংকোচ করতে হবে। এবং তারা খুব উদার মনস্ক বলতে পারবো না, চাওয়ার সময় তো ঠিকই চায়, তখন তো ভগবানের কাছে চাইতে তো একটু সংকোচ বোধ করে না, তখন তো একবারও ভাবে না যে ঠাকুর তোমার চিহ্নটা নিতে আমি সংকোচ বোধ করেছি, কিন্তু এখন নির্লজ্জের মতো চাইছি। আমার কথাগুলো যদি খারাপ লাগে তাহলে আমি বুঝবো আমার কথা বলাটা সার্থক হয়েছে। খারাপ লাগানোর জন্যই বলছি, আমি আয়না দেখানোর জন্য বলছি, আমি আয়নাটা দেখানোর জন্য বলছি। সত্যিই যদি আপনার মনে হয় যে প্রভুর কথাগুলো তো ঠিক হচ্ছে না, তাহলে আমি বুঝবো যে আমার কথাটা জায়গায় গিয়ে লেগেছে। না হয় না, এমনভাবে হয়। হ্যাঁ, আর আমি বলি কি, এটা অশেষ স্বীকৃতির কথা যে আপনি শ্রী হরি মন্দির আপনার এই পাঞ্চভৌতিক দেহের উপর ধারণ করছেন। এটা অশেষ স্বীকৃতির কথা। বৈষ্ণব স্বরূপ বা পারমার্থিক স্বরূপ ধারণ করে আপনার অধীশ্বরকে আপনি সন্তুষ্ট করার, আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করছেন। এই প্রসঙ্গে আর একটা প্রশ্ন এসেছে, রাধাকুণ্ডের লজ কি সবাই ব্যবহার করতে পারবে? নিশ্চয়ই পারবে। তিলক স্বরূপ ধারণ করতে কোনো পাত্র বিচারের প্রয়োজন নেই। যদি আপনার নিজেকে অযোগ্য বলে মনে হয়, তাহলে জানবেন এই রজের কৃপাতে, তিলকের কৃপাতে আপনি যোগ্যতা অর্জন করবেন। তার কারণ এটা তো শুধুমাত্র তিলক নয়, এটা শ্রীহরি মন্দির। ভগবান আপনার এই হরি মন্দিরে অবস্থান করে আপনাকে সুরক্ষা প্রদান করবে, আপনাকে সুপথে চালিত করবে, আপনার যে রিপু আছে তাদের অবদমিত করতে সহযোগিতা করবে,
আপনার যে বহির্মুখী ইন্দ্রিয় সমূহ আছে, এই বহির্মুখী ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করবে, আপনাকে সর্বতোভাবে আপনার কল্যাণ করবে। তা সুতরাং প্রশ্ন আরেকটু আছে, নাকি শুধু প্রসাদভোজীরা ব্যবহার করতে পারবে? না। আবার আমি এর আগের দিনও বলেছিলাম, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। কৃষ্ণ ভজনে জাতি কুল ইত্যাদির কোনো বিচার নাই, এটা সকলের জন্য মুক্ত। আপনার এই তিলক স্বরূপ ধারণ, মালা স্বরূপ ধারণ, এতে করে আপনার পারমার্থিক যোগ্যতা বৃদ্ধি হয়। এগুলোর কৃপাতে আপনার যত বহির্মুখিতা আছে, সেই বহির্মুখিতা থেকে আপনি ধীরে ধীরে ওই যত যত বহিরঙ্গ সঙ্গ আছে, সেই সঙ্গের থেকে ধীরে ধীরে আপনি মুক্তি লাভ করেন। হ্যাঁ, যদি ধরুন, আবার আমি পূর্ব প্রসঙ্গে চলে যাই, যদি ধরুন আপনার তিলক স্বরূপ দর্শন করে কেউ, আপনার কোনো বন্ধু, আপনার কোনো আত্মীয়, আপনার প্রিয়জন আপনাকে ত্যাগ করার চিন্তা করছে বা ত্যাগ করে, আপনি জানবেন বেঁচে গেলেন, এই জাতীয় কুসঙ্গ থাকা উচিত না। এই জাতীয় কুসঙ্গ থাকা উচিত না। যে আত্মীয়, যে বন্ধু আপনার পারমার্থিক জীবনকে শ্রদ্ধা করতে না পারে, সে জাতীয় কুসঙ্গী থাকা উচিত না। তাদের সঙ্গ থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাতেই আপনার কল্যাণ, সে যেই হোক না কেন। না, এখানে প্রসাদভোজী অপ্রসাদভোজীর কোনো বিষয় নয়। যদি প্রসাদভোজী না হন, এই শ্রীমতী রাধারানীর এই অপ্রাকৃত রজস্পর্শে আপনার হৃদয় একদিন ঠিক প্রসাদের জন্য আকুল হয়ে উঠবে। আপনার হৃদয় একদিন নিশ্চয়ই প্রসাদভোজী হওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠবে। আপনি সেদিন সমস্ত অসাত্ত্বিক আহার ত্যাগ করে প্রসাদভোজী হতে পারবেন। এই প্রশ্নেরই আরেকটা জায়গা স্থান আছে, প্রসাদভোজী নয় কিন্তু দীক্ষিত যদি ভক্তি দিয়ে ভগবানের সেবা পূজা করতে পারে, বুঝলাম না, তারা কি 64 মহন্তের প্রত্যক্ষ সেবা করতে পারবে? না, পারবে না। শিবাধিকার বলে একটা কথা আছে, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। এটা একটা সাধারণ অবস্থা। বিশেষ অবস্থা কি? ধরুন, স্কুলে বা কলেজে পড়াতে গেলে তাকে ন্যূনতম পক্ষে মাস্টার্স হতে হবে। তা এখন যে শব্দ স্কুলে ভর্তি হলো, ক্লাস 1-এ পড়ে, ক্লাস 2-এ পড়ে, ক্লাস 5-এ পড়ে, ক্লাস 10-এ পড়ে, সেও শিক্ষা জগতে আছে, যে মাস্টার্স পাশ করেছে সেও শিক্ষা জগতে আছে। দুজনের শ্রেণী কিন্তু এক নয়। ক্লাস 1-এ শিক্ষা যে ভর্তি হলো, যে প্রবেশ করলো, সে কিন্তু শিক্ষা জগতে প্রবেশ করলো। আর যে মাস্টার্স পাশ করলো, সে শিক্ষা জগতের একটা উন্নীত অবস্থায় প্রবেশ করলো। যদিও দুটো ক্ষেত্রই এক, কিন্তু দুটো ক্ষেত্র এক হলে কি হবে? দুজনের যোগ্যতা কি আলাদা? ওই যেমন ক্লাস 1-এ ভর্তি হতে গেলে ওই কোনো লাগে না, যোগ্যতা লাগে না, আপনার কি কুল, কি জাত, কি ইত্যাদি ইত্যাদি কিচ্ছু দেখার দরকার নেই, আপনার যোগ্যতা বিচারের দরকার নাই। যে প্রবেশ করছে সদ্য বিদ্যালয়ে, তার আর যোগ্যতা কি? তার তো কোনো যোগ্যতা নাই। কিন্তু একটা শ্রেষ্ঠ দায়িত্ব গ্রহণ করতে গেলে তার যোগ্যতার প্রয়োজন আছে। 64 মহন্ত ভোগের অর্থাৎ সপার্ষদ শ্রীমন মহাপ্রভুর যে সেবা বা প্রত্যক্ষ সেবা, এই সেবা কোনো সাধারণ কর্ম নয়। আবাহন করে শ্রীমন মহাপ্রভুকে নিয়ে আসা হবে, তার পার্শ্বদবৃন্দ আসবেন,
তা তাদের পরিবেশন করতে যোগ্যতা লাগবে না? ধরুন হোটেল ম্যানেজমেন্ট থেকে একজন ভালো রেজাল্ট করে পাশ করেছে, আর হোটেল ম্যানেজমেন্টে ফাঁকি টাকি দিয়ে একজন পাশ করেছে, ভালো রেজাল্ট হয়নি। এখন দুজনেই একটা 5 স্টার হোটেলে চাকরির জন্য অ্যাপ্লাই করবে। খুব স্বাভাবিকভাবে যার রেজাল্ট ভালো সে অগ্রাধিকার পাবে, বা সেই চাকরিটা পাওয়ার ক্ষেত্রে তার সম্ভাবনা অনেক বেশি। ঠিক সেই রকম একজন যে শুধুমাত্র শিক্ষা জগতে প্রবেশ করেছে, হয়তো ক্লাস 1-এ ভর্তি হয়েছে, ক্লাস 5-এ ভর্তি হয়েছে, তার যে পরিশীলিত অবস্থা, তার যে বিদ্যাবত্তার গণ্ডি সেটা অনেক সীমিত হবে। কিন্তু একজন যদি মাস্টার্স কমপ্লিট করে, একজন যদি গবেষণা করে, তার বিদ্যার পরিধি, তার জ্ঞানের পরিধি অনেক বেশি হয়। ঠিক সেই রকম এই হোটেল ম্যানেজমেন্টে যে ভালো রেজাল্ট করেছে তার মানে সে কিন্তু তার এই বিষয় নিয়ে যথেষ্ট চর্চা করেছে, শুধু তাই নয়, নিজেকে পরিশীলিত করেছে অনুশীলনের মাধ্যমে। তার সুতরাং সে যে নিজেকে পরিশীলিত করেছে অনুশীলনের মাধ্যমে, তার সার্ভিস দেওয়ার যোগ্যতা বা সামর্থ্য অনেক বেশি। তা সেই যে বৃন্দাবনের শ্রীকৃষ্ণ যখন গৌর স্বরূপে আসলেন, সরাসরি তার সেবা আবাহন করে যথাবিধি তার সেবা করা, তার জন্য তো বিশেষ যোগ্যতা লাগবে। এটা কোনো সাধারণ কর্ম নয়। হ্যাঁ, শ্রী গুরুদেব যেটা বলা হলো, এখানে একটা শব্দ প্রয়োগ করা হয়েছে, সদ্গুরুর আশ্রিত। সদ্গুরু, সদ্গুরু বলতে সৎ গুরু। এখানে একটু কথা বলার দরকার। গুরু মাত্রই সৎ, যিনি অসৎ তিনি গুরু হওয়ার যোগ্য নন, তিনি গুরু পদবাচ্য নন। যেমন আমরা যে বলি একটা ওই বিশেষ করে বাংলাদেশে এই পূজার খুব চর্চা, সত্যনারায়ণ। এখন সত্যনারায়ণ পুজো হচ্ছে, সত্যনারায়ণ পূজা, তাহলে কি কোনো একটা অসত্য নারায়ণ আছে নাকি? কোনোদিন শুনেছেন অসত্য নারায়ণের পুজো বা অসত্য নারায়ণের মন্দির? বিষয়টা কি না, শাস্ত্রে বা ব্যাকরণে এটাকে বলা হয়েছে স্বরূপ সৎ বিশেষণ। অর্থাৎ গুরু স্বরূপ মাত্রে সৎ, নারায়ণ স্বরূপ মাত্রে সত্য। গুরুতে অসত্যের বা নারায়ণে অসত্যের কোনো অবকাশ নাই। সদ্গুরু বলতে যে ও অসৎগুরুর দীক্ষিত না, যিনি অসৎ তিনি গুরু পদবাচ্য হতে পারেন না, তার গুরু হওয়ার যোগ্যতা নাই। যাই হোক, সদ্গুরু মানে শ্রী গুরু মাত্রেই সৎ, গুরু স্বরূপ মাত্রে সৎ। তিনি ভগবান শ্রীকৃষ্ণের ওই প্রতিনিধি বা ভগবান শ্রীকৃষ্ণের প্রতিভূ, তিনি কখনো অসৎ হতে পারেন না। তা গুরুমাত্রই সৎ। শ্রী গুরুদেব কৃপা করে আপনাকে মন্ত্রার্পণ করে কিন্তু কি হলো না, আপনাকে পরমার্থ জগতে প্রবেশাধিকার প্রদান করলেন। আপনি দীক্ষা গ্রহণ করেছেন, একজন শ্রী গুরুদেবের চরণাশ্রয় করেছেন, তার অর্থ মানে তিনি আপনাকে ভক্তি পথে এনে দাঁড় করালেন, তিনি আপনাকে পারমার্থিক জগতে প্রবেশের অধিকার প্রদান করলেন। হ্যাঁ, কারণ হরিভক্তি বিলাসে ধৃত যে তন্ত্রবচন, সেখানে মহাদেব বলছেন দেবী পার্বতীকে অদীক্ষিতস্য বামরু কৃতং সর্বং নিরর্থকম পশুজনী মোবাপনতি দীক্ষা বিরহিত জন।
হে বামরু, হে দেবী পার্বতী, অদীক্ষিতস্য কৃতম সর্বং নিরর্থকম। খুব সহজ বাংলা। অদীক্ষিতস্য, অদীক্ষিত জনের কর্ম সর্বং নিরর্থকম, সব নিরর্থক। নিরর্থক মানে অর্থহীন, অর্থাৎ অফলপ্রসূ, এর কোনো ফল নাই। অদীক্ষিত জন, এই কথাগুলো অনেক সময় শুনতে পাই লোক মারফত, বা অনেকে প্রশ্ন করে যে আমরা যে দীক্ষা গ্রহণ করিনি তাহলে কি ভগবান আমাদের ডাক শুনবে না? দীক্ষা গ্রহণ করিনি বলে ভগবানকে আমরা যদি ফুল দেই গ্রহণ করবে না? এই যে দীক্ষা গ্রহণ করিনি তাহলে ভগবানকে আমরা যদি নৈবেদ্য অর্পণ করে গ্রহণ করবে না? আছে, এই কথাগুলো সমাজে আছে। অহংকারের বশবর্তী হয়ে অনেকে এ সমস্ত কথা বলেন। যদি এক কথায় উত্তর দিতে হয় শাস্ত্রকে আশ্রয় করে, তাহলে সব কটার উত্তর হচ্ছে না। না আপনার ডাক শুনবে না, না আপনার নৈবেদ্য গ্রহণ করবে না, না আপনার সেবা গ্রহণ করবে না, না আপনার পূজা গ্রহণ করবে না, না আপনার ফুলও গ্রহণ করবে না। আমরা ভগবানকে দিচ্ছি, হ্যাঁ দিয়েছেন, দেওয়ার নেওয়া এক জিনিস না। আপনি দিয়েছেন, তিনি তাকে নিতে দেখেছেন? এইসব কথাগুলো দেখবেন, এগুলো মানে আমি এই প্রশ্নগুলো পেয়েছি। জানেন প্রভু, আমার এক বন্ধু এরকম বলছিল। জানেন প্রভু, আমার এক কাকা এমন বলছিল। জানেন প্রভু, আমার এক মাসি এমন কথা বলে, আমার পিসি এমন কথা বলে। এ সমস্ত এই কথাগুলো আমি পেয়েছি, আমি শুনেছি। আমার কাকা বলে, দূর কি আমরা ঠাকুর নেবে না? না, নেবে না। এ আমার কথা নয়, একদম ভগবান মহাদেব তিনি নিজ মুখে বর্ণনা করছেন, অদীক্ষিতস্য বামরু কৃতম সর্বং নিরর্থকম। দ্বিতীয়টা কি? দ্বিতীয় পংক্তিটা, মানে অর্থাৎ এই শ্লোকের দ্বিতীয় যে মানে এই পংক্তিটা, এটা কিন্তু আরো মারাত্মক। বলছেন পশুজনী মবাপ্নতি দীক্ষা বিরহিত। মৃত্যুর পূর্বে যদি কেউ দীক্ষা গ্রহণ না করে, তাহলে পরে দীক্ষার ওই মৃত্যুর অন্তে তার আর কর্মের কোনো বিচার হবে না, সে পশুজনী প্রাপ্ত হবে। অর্থাৎ সে কেমন কাজ করেছে সে বিচারটাই হবে না। একটা কথা বলি কি, ধর্মকর্ম কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। আমি আপনাদের সুহৃদ হিসাবে এটাই পরামর্শ দেব, কিছু করতে পারুন না পারুন, দীক্ষা গ্রহণ করুন। অন্তত তারপরে আপনি যাই করুন না কেন, হ্যাঁ, তাতে করে আপনি কিছু আপনার ফল পাবেন, আবার মানুষ হয়ে জন্মানোর একটা সুযোগ পাবেন। হয়তো এই জন্মে আপনার ওই পরমার্থের প্রতি রুতিমতি হলো না, দীক্ষা গ্রহণ করলে আবার আর একটা মানুষ জন্ম পাওয়ার আপনি নিশ্চয়তা পেলেন, যে আবার আপনি মানুষ হয়ে জন্মাবেন, আবার আপনি একটা সুযোগ পাবেন, আবার আপনি একটা ওই নিজের উন্নয়নের একটা প্রচেষ্টা গ্রহণ করতে পারবেন। তা যদি না হয় তাহলে কিন্তু আমার কথা নয়, মহাদেব বলছেন ওই পশুজনী মবাপ্নতি দীক্ষা বিরহিত। আমাদের পারিবারিক একটা ইতিহাস বলি। আমরা আমার পিতাকে এক ভাই দেখেছি, কিন্তু পিতৃদেবের পূর্বে আরো 2 ভাই জন্মগ্রহণ করেছিলেন এবং তাদের খুব অল্প বয়সে পরলোক গমন হয়। তাই 2 ভাইয়ের মধ্যে এক ভাই জাতিস্বর ছিলেন, অর্থাৎ উনি পূর্বজন্ম বৃত্তান্ত বলতে পারতেন। হ্যাঁ, উনার যখন বছর 5 বয়স, তখন উনি দেহ রক্ষা করেন। অসুস্থই ছিলেন, খুব অসুস্থ ছিলেন। এটা বলছি ধরে নিন আজ থেকে
প্রায় 80 বছর আগের কথা, 90 বছর আগের কথা। তখন চিকিৎসা তো খুব উন্নত ছিল না, আর নবদ্বীপ তো একান্তই মফস্বল, তখন নবদ্বীপে তো বাঘ ছিল। এখানে আর কি চিকিৎসার ব্যবস্থা? তখন আমাদের মন্দিরে শ্রী শ্রী গুরু নির্যান মহোৎসব চলছে। তো যাই হোক, মহামহোৎসবে প্রার্থনা কীর্তন চলছে। আমার একাধারে পরম গুরুদেব তথা পিতামহদেব প্রভুপাদ শ্রীল যদুগোপাল গোস্বামী মহোদয়, তিনি ওই সকালে আমাদের এই গুরু নির্যান মহামহোৎসবে যারা যোগদান করেছেন তারা জানবেন। সকালে নরোত্তম দাস ঠাকুর মশাইয়ের প্রার্থনা কীর্তন আমরা নিজেরা করি, ভক্তবৃন্দ থাকেন। তখন আমার পিতামহদেব তিনি প্রার্থনা কীর্তন করছেন, এমন সময় একজন কানে কানে এসে বললেন যে প্রভু, দাদা প্রভুর অবস্থা খুব খারাপ, উনি কোথায় আর থাকবেন না। তা আমার দাদু সঙ্গে সঙ্গে বললেন, এক কাজ করো, ওকে পাশের বাড়ি নিয়ে যাও, আর নন্দগোপালকে সংবাদ দাও, এক্ষুনি এসে যেন দীক্ষা প্রদান করে, অদীক্ষিত যেন মৃত্যু না হয়। নন্দগোপাল বলতে আমার পিতামহদেবের মধ্যম ভ্রাতা, আমার পিতামহ জ্যেষ্ঠ ছিলেন, তার যে মধ্যম ভ্রাতা প্রভুপাদ নন্দগোপাল গোস্বামী মহোদয়, বিদগ্ধ পণ্ডিত, নৈয়ায়িক পণ্ডিত, মানে সুপণ্ডিত হিসাবে, বিদগ্ধ পণ্ডিত হিসাবে তার বিখ্যাতি ছিল। তো সংবাদ পেয়ে উনি তাড়াতাড়ি করে আসলেন এবং কর্ণে এই অষ্টাদশাক্ষর গোপাল মন্ত্র, কাম গায়ত্রী ইত্যাদি যে দীক্ষার মন্ত্রাবলী ইত্যাদি প্রদান করলেন। তারপর আমার পিতামহদেবের প্রার্থনা কীর্তন সমাপ্ত হলো। উনি তখন পাশের বাড়ি গেলেন, যেখানে ওনাকে রাখা আছে। তখন একদম অন্তিম অবস্থা, উদ্ভ্রান্তের মতো চারদিকে তাকাচ্ছেন। আমার পিতামহকে দেখে একটু হাসলেন। আমার পিতামহদেব বললেন, কিরে বাবা, আর থাকবি না? যা, রাধারানীর চরণে গিয়ে দাসী যা। এই যখন মাথায় হাত বুলাচ্ছেন, উনি দেহ রক্ষা করলেন। এই যে মৃত্যুর পূর্বে কর্ণে দীক্ষামন্ত্র ধারণ, এটা একান্ত প্রয়োজন। আপনি যত বিদ্বান হন, আপনি যত পণ্ডিত হন, আপনি নানা শাস্ত্রে যত বিশারদী হন, যদি আপনার পারমার্থিক দীক্ষা প্রাপ্তি না থাকে, তাহলে কিন্তু আপনার পরকাল পশুজনিক প্রাপ্তি হবে। এটা আমার কথা নয়, এটা ওই মহাদেব বৈষ্ণবানাং যথাসম্ভ, তিনি ঈশ্বর স্বরূপ। হ্যাঁ, তিনি ওই ঈশ্বরস্বরূপ, ঈশ্বর, তিনিও অনাদির আদি ভগবান মহাদেব। তিনি নিজ মুখে বলছেন, অদীক্ষিতস্য বামরূকৃতং সর্বং নিরর্থকং পশুজনিম বাপ্নতি দীক্ষা দীক্ষা বিরহিত। অর্থাৎ অদীক্ষিত জনের যে যে কর্মই থাক না কেন, সে যত ভালোভাবেই করা হোক না কেন, নিরর্থকম, স্বপ্ন মনোরথ যথা। বিষয়টা কীরকম? এটা একটা প্রসিদ্ধ উদাহরণ আমাদের সনাতন হিন্দু শাস্ত্রে। স্বপ্ন মনোরথ যথা। একজন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, সে রথে করে, আজ তো রথে নেই, আপনিও চিন্তা করলেন যে আপনি স্বপ্নে দেখছেন পৃথিবীর সবচেয়ে দামি যে গাড়ি, তাতে করে আপনি যাচ্ছেন 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 যাচ্ছেন, সারা রাত আপনার ওই গাড়িতে করে যাত্রা হলো। যেই সকাল হলো, আপনি দেখলেন যে আপনি যেখানে ছিলেন সেখানেই পড়ে আছেন, একটু আপনার অগ্রগতি হয়। তা সুতরাং এই হচ্ছে বিষয়। তা আমি যেটা বলছিলাম, শ্রী গুরুদেব কৃপা করে
যখন দীক্ষা প্রাপ্তি ঘটল, শ্রী গুরুদেব পারমার্থিক জগতে যোগ্যতা অর্জন করলেন, পরমার্থের পথে এনে আপনাকে ওই হাঁটতে চলার জন্য আপনাকে প্রেরণা প্রদান করলেন। তার কৃপা আপনার সাথে থাকলো। সেইখানে যিনি সদ্য যাত্রা আরম্ভ করছেন আর যিনি অনেক অগ্রসর হয়েছেন, দুজনের মধ্যে ব্যবধান তো নিশ্চয়ই আছে। এটা আপনিও বুঝবেন যিনি প্রশ্ন করছেন। তা সুতরাং এই শ্রেষ্ঠ বিশেষ কর্ম করার জন্য বিশেষ যোগ্যতার প্রয়োজন আছে। হ্যাঁ, 64 মহন্তের ভোগে যদি প্রত্যক্ষ সেবা করতে হয়, তাহলে তার অবশ্যই প্রসাদভোজী হওয়া কর্তব্য এবং প্রসাদভোজী হতেই হবে। না হলে এই জাতীয় বিশেষ কর্মে প্রবেশ করা উচিত না। কেউ যদি আত্মগোপন করে, আত্মগোপন বলতে আমি প্রসাদ খাই, আসলে গোপনে গোপনে চলছে, আপনি আপনার মতো ঢুকে পড়লেন, অপরাধটা কে নেবে? কেউ হয়তো মিথ্যা বলে সে প্রবেশ করলো 5 জনের কাছে, জাহির করলো আমি বৈষ্ণব, 5 জনে তাকে সম্মানও করলো, কিন্তু যার সেবা করলেন তিনি যে অন্তর্যামী। যারা আপনাকে বৈষ্ণব বলে গ্রহণ করলো বা সম্মান করলো, আপনার ফলদানের সামর্থ্য তো তাদের নাই। আপনি যার সেবা করলেন তিনি ফল দেবেন, এবং আপনার মিথ্যা কর্মের কারণে সে ফল ভালো হবে না। তা সুতরাং যদি সত্যিই আপনার বিশেষ কর্ম করতে হয়, তাহলে পরে একটু জিহ্বা সংযম তো করতে হবে। দেখুন, একটা কথা বলি, এর সাথে কিন্তু পুষ্টি বা দুর্বলতার কোনো যোগ নাই। আমি এমন কথা বলতে শুনেছি, জানেন, সে আমার সন্তান, সে প্রসাদ ভোজী, অথচ তার পিতা এখনো প্রসাদ ভোজী। তার কি না, আমি দুর্বল হয়ে যাব, আমি কি অমুক কাজকর্ম করব কিভাবে? এগুলো একটা ভ্রম। এর কোনো এগুলো সম্পূর্ণ সাইকোলজিক্যাল ম্যাটার, যে আমি যেহেতু ওটা খাইনি তাই একটু দুর্বল লাগছে। আপনাদের একটা সংবাদ দিই। বোধহয় গত অলিম্পিকে বা তার অলিম্পিকে ভারোত্তোলনে, ওয়েট লিফটিংয়ে যিনি সর্বকালের রেকর্ড করলেন, আপনি কি জানেন সেই ভদ্রলোক ভিগান? নেটে সার্চ করুন, পাবেন। আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না। তিনি ভিগান বলতে এরা কোনো প্রকারের প্রাণীজ প্রোটিন গ্রহণ করে না। শুদ্ধ নিরামিষের মধ্যে তো দুগ্ধজাত বস্তু আছে, কিন্তু যারা ভিগান তারা দুগ্ধজাত বস্তু, দুধ বা দুগ্ধজাত বস্তুও গ্রহণ করেন না। তারা শুধুমাত্র ওই ভেজিটেবল প্রোডাক্ট, এটাই একমাত্র তারা গ্রহণ করেন। এই শাক সবজি ইত্যাদি থেকে তারা প্রোটিন গ্রহণ করেন। সোয়াবিন, টাফু, এই সমস্ত ওই সোয়াবিনের দুধ থেকে এক রকমের ছানা বানিয়ে পনির মতো বানানো হয়, ফুল অফ প্রোটিন। অল লেন্টিলস আর ফুল অফ প্রোটিন। সমস্ত প্রকারের ডাল প্রোটিনে ভরপুর, ভেজিটেবলস প্রোটিনে ভরপুর, ফ্রুটস ভিটামিনে ভরপুর। তা সুতরাং শুদ্ধ, আর বিশেষ করে যদি দুধ তো সুষম আহার, এসব তো আমরা ছোটবেলাতে পড়েছি। দুধ, ছানা, দই, এগুলো তো একদম প্রোটিনে ভরপুর। নিরামিষ খেয়ে খুব ভালো থাকা যায়। এই যে পৃথিবী ভর্তি যত উৎকট রোগ দেখছেন, সমস্ত উৎকট রোগের সোর্স তো এই ননভেজ। এই যে ইবোলা আসলো, কি না বাদুড়ের থেকে ইবোলা এসছে। অবশ্য আমার একটুখানি আবার প্রশ্ন আছে, এরা কি বাদুড় জীবনে প্রথম খেলো? এরা তো চিরাচরিত হাজার হাজার বছর ধরে বাদুড় খাচ্ছে। এই এখন বেচারি প্যাঙ্গোলিনের ঘাড়ে দোষ পড়েছে এই কি জানেন, করোনা ভাইরাসের জন্য।
এরা কি প্যাঙ্গোলিন আজকে প্রথম খাচ্ছে? এতদিন করোনা কোথায় ছিল? যাই হোক, এটা সেসব প্রশ্ন আলোচনার জায়গা নয়। তারপর কি 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 সমস্ত যে সমস্ত রোগগুলো, উৎকট রোগ, অধিকাংশ উৎকট রোগের সূত্র তো নন ভেজ। এর থেকে বোধহয় দূরে থাকলেই ভালো করবে। একটু জিহ্বা সংযম করুন, একটু নিজেকে বোঝান যে আমি সাত্ত্বিক থাকব। আর এর দুটো ফল কিরকম? এই যে প্রাণী হত্যা হচ্ছে, এর পাপটা কে নেবে? এই যে আপনি খাবেন বলে আপনি বলতে পারেন আমি তো নিজে মাছ মারিনি, আমি নিজে ওই পাখিগুলোকে, প্রাণীগুলোকে হত্যা করিনি। না, তা করেননি, কিন্তু আপনি প্রেরণা প্রদান করেছেন। আমি ওই নানা রকম লোক আসে তো, একজন উকিলের থেকে শুনেছিলাম, জানেন প্রভু, যে মেরেছে তার থেকেও নাকি দোষী যে মারতে বলেছে তার। এই যে মার্ডার কেস হয়, ওই হত্যার যে বিচার হয়, আমি জানি না সত্যি মিথ্যা, আমার শোনা ভুল হতে পারে বা আমার ধারণা ভুল হতে পারে, কিন্তু আমি বিষয়টা শুনেছি যে হত্যা করেছে তার চাইতেও বেশি দোষী যে বলেছে হত্যা কর, দেখিয়ে দিয়েছে যে লোকটা, মারতে যে নির্দেশ প্রদান করেছে সে বেশি দোষী। তা যদি সেটা সত্যি হয় আমাদের মানবিক বিচারে, মানুষের নিয়মে, তাহলে এবার চিন্তা করে দেখুন, যে জালটা ফেললো সে দোষী না আপনি খাবেন বলে সে জাল ফেলেছে আপনি দোষী? যে চাকু নিয়ে প্রাণীটা কত ছটফট করতে করতে মরে গেল, হাঁপাতে দাপড়াতে ছটফট করতে করতে কত যন্ত্রণা পেল, পাপগুলো কে নেবে? আমাদের যেহেতু এই সমাজের নিয়ন্ত্রণকর্তা মানুষ, তাই মানুষের দোষ নাই। কিন্তু যিনি বিশ্বস্রষ্টা, যিনি আপনার কর্মের বিচার করবেন, এই পাখিগুলো, এই চতুষ্পদ প্রাণীগুলো, এই মাছগুলো সবই তো তাঁর সৃষ্টি। তা সেখানে আপনি একটু চিন্তা করে দেখবেন আপনার নামে কতগুলো কেস জমা হয়েছে। যদি সাত্ত্বিক আহার করতে পারেন, প্রথমেই আপনি যার থেকে মুক্তি পেলেন, প্রতিনিয়ত যতবার খেতে বসছেন ততবার আপনার যে একটা নতুন নতুন পাপের বোঝা আপনার ঘাড়ে চড়ছে, তার থেকে আপনি মুক্তি পেলেন। দ্বিতীয় হচ্ছে, সাত্ত্বিক আহার করবার জন্য আপনার মধ্যে সত্ত্বগুণের বহিঃপ্রকাশ হবে, এটা একটা দ্বিতীয় প্রাপ্তি। তৃতীয় প্রাপ্তি কি? ভগবৎ করুণা। যেজন সাত্ত্বিক, ভগবান তাকে বিশেষ নজরে দর্শন করেন, তাকে স্নেহের চোখে দেখেন, তাহলে আপনার কৃপা প্রাপ্তির সম্ভাবনা উজ্জ্বল হলো। আর চতুর্থ, আপনি শারীরিকভাবে অনেক সুস্থ থাকবেন, এটা একটা বোনাস প্রাপ্তি। তা সুতরাং ভেজিটেরিয়ানিজম, দিস ইজ দ্য বেস্ট পলিসি। খাওয়ার জন্য সাত্ত্বিক আহার গ্রহণ করুন, তাতে করে জাগতিকভাবে, পারমার্থিকভাবে, শারীরিকভাবে আপনি অনেক ভালো থাকবেন। আর একটা ছোট্ট প্রশ্ন নিয়ে নেব, এই প্রশ্নটার উত্তর আমি একটু বিশদে পরে দেব। সমীর দেবনাথ আমাকে পূর্ববর্তী আলোচনা প্রসঙ্গে একটা প্রশ্ন পাঠিয়েছে। আমি সেদিন বলেছিলাম যে অনঙ্গ মঞ্জুরি কৃষ্ণের অঙ্গসঙ্গের দ্বারা তিনি সৌভাগ্য অর্জন করেছিলেন। এখানে তার প্রশ্নটা হচ্ছে, অনঙ্গ মঞ্জুরি বাদে অন্য সখী মঞ্জুরিরা কি অঙ্গ দিয়ে কৃষ্ণ সেবার সুযোগ পাননি?
আমি প্রথমেই বলবো, সখী এবং মঞ্জুরিদের মধ্যে যে ব্যবধান আছে সে বিষয়ে আপনার ধারণা কম। শ্রী রাস রজনীতে, উনি রাস রজনীর কথা বলেছেন, রাস রজনীতে প্রত্যক্ষ স্বরূপে শ্রীকৃষ্ণে যারা প্রেম নিবেদন করেছিলেন তাদের সাথে ওই ভাবোল্লাসার রতিমতি যে মঞ্জুরিবৃন্দ, তারা সখী হলেও তারা অত্যন্ত স্বতন্ত্র। মঞ্জুরি কারা? আর তারা কখনো কৃষ্ণের, এমনকি কৃষ্ণ তারা কখনোই কৃষ্ণের সাথে প্রত্যক্ষ মিলনের আকাঙ্ক্ষাটাই তাদের মধ্যে না। এমনকি আমরা লীলা প্রমাণে দেখেছি যে সাক্ষাৎ শ্রীকৃষ্ণও যদি মঞ্জুরিদের প্রেম নিবেদন করেন তাদের মহত্ব প্রকাশ করবার জন্য, সখীবৃন্দ কিন্তু সে প্রেম স্বীকার না করে কৃষ্ণকে তাড়াতাড়ি শ্রীমতী রাধারানীর কাছে নিয়ে যায়। কৃষ্ণ, তুমি আমার এখানে এসেছো, তাহলে তো আমাদের শ্রীমতী রাধারানী তোমার বিরহে নিশ্চয়ই কাতরা। চলো চলো চলো, শিগগির তুমি শ্রীমতী রাধারানীর কাছে চলো। এই শ্রীমতী রাধারানীর সাথে শ্রীকৃষ্ণের যুগল মিলনটাই মঞ্জুরি বৃন্দের একমাত্র অভীষ্ট। তাহলে অনঙ্গ মঞ্জুরি কি করে পেলেন? অনঙ্গ মঞ্জুরি এই সৌভাগ্য লাভ করলেন শ্রীমতী রাধারানীর ইচ্ছা। শ্রীমতী রাধারানী তাকে প্রেরণ করেছেন, শ্রীমতী রাধারানী তাকে এই তাঁর ইচ্ছাতে তিনি ওই সাক্ষাৎ অঙ্গদানে কৃষ্ণের সেবা এটা করবার জন্য তিনি প্রেরিত হয়েছেন। এমন নয় যে তার হৃদয়ে কোনো প্রকারের আকাঙ্ক্ষা ছিল। তা সুতরাং ওই সাধারণ সখী যারা সখীদের মধ্যে বিভেদ আছে, কৃষ্ণ প্রাণাধিকা, রাধা প্রাণাধিকা, এমন ইত্যাদি ইত্যাদি, আমি বিষয়ে পরে আলোচনা করব। তাদের মধ্যে নানা রকমের প্রকার আছে। যে সমস্ত সখীবৃন্দ তারা শ্রীকৃষ্ণের সাথে প্রত্যক্ষ প্রেম সম্পর্ক স্থাপনে আগ্রহী বা কৃষ্ণকে প্রাণনাথ স্বরূপে প্রাপ্ত হওয়াতে যাদের আকাঙ্ক্ষা, তারা মঞ্জুরি নন। মঞ্জুরিরা অত্যন্ত স্বতন্ত্র। এরা শ্রীমতী রাধারানীর একান্ত নিজ দাসী, যারা শ্রীমতী রাধারানীর সুখ ছাড়া অন্য আর কিছু চায় না। আজ আর সময় নেই, এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব বিশদে। তা সংক্ষেপে ওই প্রশ্নের উত্তর আমি এটাই দেব। যে সমস্ত সখীবৃন্দ কৃষ্ণের সাথে প্রত্যক্ষ মিলনাকাঙ্ক্ষা রাখেন তারা মঞ্জুরি নন। এক অনঙ্গ মঞ্জুরি ছাড়া অন্য কোনো মঞ্জুরি সাক্ষাৎ শ্রীকৃষ্ণের অঙ্গসঙ্গ প্রাপ্ত হননি, বা প্রাপ্ত হলেও গ্রহণ করেননি। বিলাপ কুসুমাঞ্জলির একদম প্রারম্ভে ওই রঘুনাথ দাস গোস্বামী তিনি তার শ্রী গুরু স্বরূপের তার অধরে কেউ করেছে, অধরে ওই চিহ্ন, সম্ভব চিহ্ন দর্শন করে তার বর্ণনা করেছেন। সে ক্ষেত্রটা কিন্তু স্বতন্ত্র, এখানে সেটা আনা যাবে না। যদি সুযোগ হয় সে বিষয়টা আমি আবার আলোচনা করব। ভালো থাকুন। জয় নিতাই।